গাইজ ওয়েলকাম ব্যাক ইন টিউনস লাইফস্টাইল। তো এখন বাজে 1:20 আর আমি ব্লগটা আজকে এখন থেকেই স্টার্ট করছি, কারণ এর আগে আমি একটু টাইম পাইনি ব্লগটা স্টার্ট করার আজকে। তো আমি আজকে এত ঝিকঝ্যাক করে সেজেছি কারণ আজকে অনেক দিন পর আমি আমার একটা বন্ধু মিলে মুভি দেখতে যাচ্ছি নন্দনে। আমাদের 3:30 শো। এবার যেহেতু আমার এখান থেকে অনেকটা টাইম লাগে, আমি যেহেতু বাগুইআটি থাকি, আমার এখান থেকে যেহেতু অনেকটা টাইম লাগবে, তো এই জন্য মানে আমি একটু তাড়াতাড়ি বেরাচ্ছি। ওর ওখান থেকে বেশি লাগে না, যেহেতু ও সায়েন্স সিটি থাকে, ওর ওখান থেকে বেশিক্ষণ লাগবে না, আমার এখান থেকে অনেকটা টাইম লাগবে, তাই একটু অনেকটা হাতে সময় নিয়ে বেরাচ্ছি। যদি একটু দেরিও হয় তাতেও হয়তো কোনো প্রবলেম হবে না। তো চলো একেবারে রাস্তায় গিয়ে কথা বলছি, আর বেশিক্ষণ কথা বললে হবে না, অনেকটাই দেরি হয়ে গেছে প্রায়। আর আমি যতক্ষণ বেরাইনি এতক্ষণ প্রচুর রোদ ছিল, আর আমি এখন যখন বেরালাম এত সুন্দর সেজে সানগ্লাসটা পরে, এখনই পুরো রোদ সরে গিয়ে পুরো মেঘ হয়ে গেছে, মানে নেচারও আমার সাথে এখন স্ক্যাম করছে। তো প্রথমে আমি এখান থেকে বাস ধরে যাব সায়েন্স সিটি, আর তারপর সায়েন্স সিটি থেকে আমি আর আমার বান্ধবী মিলে ওখান থেকে নন্দনে যাব। বাস থেকে নেমে বেশিক্ষণ না, হার্ডলি ওই 5 মিনিট মতো বসলাম। তারপর আমার ফ্রেন্ডটা এলো, ও ক্যামেরা আসতে চাইছে না, ও একটু ক্যামেরা চাই, এই জন্য তাই আমি আরও নিচ্ছিও না ওকে। এখন এখান থেকে আবার বাস ধরতে হবে নন্দনের জন্য, তো কোথা থেকে ধরবো বাস আমি জানিও না, ও চেনে। তো এখন মানে আমরা নন্দনের কাছে চলে এসেছি, 3:30 দিয়ে শো। কটা বাজে এখন? 2:44 বাজে। তো অনেকটাই আগে এসেছি, একটু ফটো তুলবো, তুলে তারপর 3:30 বাজলে ঢুকে যাবো ভেতরে। আমরা জাস্ট বেরালাম কিলবিল সোসাইটি দেখে, তোমরা দেখে বুঝতেই পেরেছো ভিডিওতে। জাস্ট অ্যামেজিং মুভিটা। তোমরা যারা হেমলক সোসাইটি দেখোনি তারা ফার্স্ট ওটা দেখে নিও, নাহলে লিঙ্ক করতে পারবে না বিষয়টা। বাট আমার যেহেতু দেখা ছিল, আমাদের প্রবলেম হয়নি। মানে অ্যামেজিং মুভিটা, কনসেপ্টও ভালো, এন্ডিংটা ভালো বলবো, খারাপ বলবো না। আমি কোনো স্পয়লার দিতে চাইছি না, তো আমি জাস্ট একটা দুটো হয়তো ভিডিও ক্লিপ দিয়েছি ব্লগের মধ্যে। তো আমি সবাইকে সাজেস্ট করবো একবার হলেও বইটা দেখতে আসো, দারুণ বইটা। তো আমি জাস্ট ঘরেই একটু আগে ঢুকলাম, আর এখন হচ্ছে বসে ওই ফটো ভিডিও যা তুলেছি সেগুলো চেক করছিলাম কীরকম কী উঠেছে। মানে যেহেতু অনেক দিন পর আবার হলে একটা মুভি দেখতে গেলাম, মানে আমি লাস্ট যে কবে হলে গিয়ে মুভি দেখেছি মানে সেটাই মনে নেই। আমি এটুকু আমার মনে আছে, আমি লাস্ট ওই অ্যামাজন অভিযানটা দেবের যে বইটা, ওটা আমি দেখতে গেছিলাম। ওর পরে অনেক মুভি দেখতে যাব করে রিসেন্টলিও অনেকগুলো মুভি দেখতে যাব বলে ঠিক করলাম, টাকাও জমালাম, বাট ওই দিনের দিন এসে জিনিসটা হলো না, যাওয়া হলো না। তো অনেক দিন পর গেলাম, এটার একটা আলাদা আনন্দ। তার উপরে এমন একটা বই দেখতে গেছি যেটা মানে কি বলবো, এক্সপেকটেশনের থেকেও বেশি ভালো হয়ে গেছে বইটা। আমি এক্সপেক্ট করিনি বইটা এতটা ভালো হবে, তো এই জন্য খুব এটা একটা আনন্দ। এবার আমি বলবো তোমরা একবার হলেও বইটা গিয়ে দেখে আসো। এটা ফার্স্টেই বলে দিই, কোনো প্রমোশন ভিডিও নয়, এটা আমি নিজের পার্সপেক্টিভ দিয়ে বলছি যে তোমরা একবার হলেও বইটা দেখে আসো। তোমাদের লিটারালি আমি বলছি তোমাদের মুডটাকে পুরো চেঞ্জ করে দেবে বইটা। আজকে মানে বইটা দেখতে যাওয়ার থ্রু একটা খুব ভালো জিনিস হচ্ছে আমার সাথে, সেটা হচ্ছে যে মানে আমি নন্দন যে কিভাবে যায় ওই রাস্তাটা আমি পুরো চিনে এসেছি। আমি নন্দন এর আগে যাইনি, মানে আমি মেট্রোর রাস্তাটা দেখেছি, বাসটা যেটা দেখলাম, কারণ বাসটা আমি দেখলাম বাসটা অনেকটাই ঘোরানো রাস্তা, আমার দিক দিয়ে অনেকটাই ঘোরানো রাস্তা, বাট মেট্রোটার খুবই রাস্তাটা ইজি। তো দ্যাটস ইট, মানে একটা খুব এটাই ভালো হয়েছে যে আমি চিনে এসেছি রাস্তাটা। আজ রাতে ডিনারে ভাত আর মাছের ঝোল আছে। আমি আমার মুখটা দেখাচ্ছি না, কারণ আমার মুখটা এখন দেখানোর মতো একদমই পরিস্থিতিতে নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই বাই।